গজা খেতে কার না ভালো লাগে। আর টাঙ্গাইলের কিন্তু ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে এই গজা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই গজা কিন্তু মানে টাঙ্গাইলে যে খেতে হবে না, বাসায় কিন্তু বানিয়ে খেতে পারেন। আর এটা কিন্তু অনেক সহজ এই রেসিপিটা। আর এখানে দেখেন প্রথমে আমি ময়দা দিচ্ছি, এটা কিন্তু আটা দিয়েও করতে পারেন। 2 কাপ ময়দা দিলাম, তারপর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। তারপর এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখানে দেখেন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটাকে তৈরি করতে হবে যেরকম আমরা লুচি বানাই সেরকম। তারপর দেখেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটা কিন্তু 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। আর এই যে 5 মিনিট পর এখন এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আর দুইটা মানে 2 কাপ আটা বা ময়দা দিয়ে যেটাই করেন সেটা মানে 5টা ভাগ হয়েছে, মানে 5টা রুটি হবে। তারপর এই যে একটা অংশ নিয়ে এখন এই যে রুটি বানিয়ে নিচ্ছে। আর এই যে পিঁড়িতে একটু ময়দা ছেটে নিলাম, আপনারা চাইলে এখানে মানে তেল দিয়েও বেলতে পারেন। আর গরম গরম এই গজা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তো আপনারা কিন্তু বাসায় বানাতে পারেন। আর এই যে আগে থেকে আমি তেলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছিলাম, এখন এই যে প্রত্যেকটা রুটির মধ্যে এরকম করে কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। আর এভাবে কিন্তু 5টি রুটিতে সেমভাবে কর্নফ্লাওয়ার মানে মাখিয়ে নিচ্ছে। তো এই যে সন্ধ্যার নাস্তা এরকম করে ঝটপট করে গজা বানিয়ে দিতে পারেন। আবার এই যে দেখা যায় যে অনেক সময় মিষ্টিযুক্ত খাবার খেতে ইচ্ছা করে, তখন এরকম বাসায় গজা বানিয়ে নেবেন, দেখবেন যে মানে অনেক ভালো লাগবে। বা কোনো মেহমান আসলে এরকম করে বানিয়ে দিতে পারেন। তারপর দেখেন এই যে 5টা রুটি কিন্তু এরকম করে আমি বিছিয়ে নিয়েছি। আর এই যে এখন কিন্তু এই যে রোলের মতো করে নিচ্ছে। আর আর এখন একটা মানে চাকুর সাহায্যে কেটে নিতে হবে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখেন এই যে এরকম করে ভাজ হয়ে গেছে, তো আমি সাইড দিয়ে এরকম করে একটু চেপে চেপে দিচ্ছি ডিজাইনের জন্য। আর সবগুলো কিন্তু এরকমভাবে করে নেব। পরে এই যে আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম, আর এখন এই যে তেলের মধ্যে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। আর এই যে দেখেন এটা যখন এই যে ব্রাউন কালার চলে আসছে, যেগুলো যে ব্রাউন কালার চলে আসছে সেগুলো আমি মানে চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই যে বাকিগুলো কিন্তু সেমভাবে আমি ভেজে নিচ্ছি। তারপরে যে সবগুলো যখন ভাজা হয়ে গেছে তখন একটা চিনি শিরা করছি, এখানে 1 কাপ চিনি দিলাম। আর হাফ কাপের একটু বেশি দিয়েছিলাম পানি। তারপরে এখানে দিয়ে দিলাম কয়েকটা দারচিনি, এলাচ। এটা না দিলেও চলে, অপশনাল। তারপর দেখেন এই যে এরকম একটা তার কোনো মতে দেখা যাবে, মানে বেশি ঘন হওয়া যাবে না। আর চোলাটা কিন্তু এখন জালটা বন্ধ করে দিয়েছি। তারপরে যে এখন এই যে গজাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু গরম গরম অবস্থায় দিতে হবে যেন এই যে শিরাটা সুন্দরভাবে এই গজার ভিতরে ঢুকে যায়। তো শিরা থেকে কিন্তু তুলে ফেলেছে, এখন এই যে কিছুটা পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিলাম ডিজাইনের জন্য। আর কেমন হলো আমার গজা রেসিপি বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।